হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআর স্পাইন, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে ফ্রিকশনের একটা এমন প্রবলেম নিয়ে ডিসকাস করতে চলেছি যেখান থেকে তোমাদের অনেকের অনেক রকম অসুবিধা হয়। তাহলে চলো দেখে নিই প্রবলেমটা কিরকম। প্রবলেমটা হচ্ছে প্রবলেমস অন রোপ অর চেন। তোমাদেরকে খুব অনেক সময় দেখে থাকবে টেবিলের উপরে দিয়ে দেবে একটা রোপ বা একটা চেন, তার কিছুটা পার্সেন্ট ঝুলছে আর বাকি কিছুটা পার্সেন্ট উপরে রয়েছে। তো তোমাকে বলতে হবে যে ওই রোপটার কতটা পার্সেন্টেজ বাইরে ঝুলতে পারে, রাইট? কারণ দেখো, যে পার্টটা ঝুলছে সেই পার্টটা ওয়েটের জন্য দড়িটা নিচের দিকে পড়ে যেতে চাইছে, কিন্তু যে পার্টটা উপরে রয়েছে তার উপরে টেবিলের সঙ্গে একটা ফ্রিকশন কাজ করবে, আর ওই ফ্রিকশনের জন্য অবজেক্টটাকে পড়তে দেবে না। তাহলে আমাদের বার করতে হবে কি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, যেটার জন্য অবজেক্টটা স্টেবল থাকবে এর উপরে। এক্স এর থেকে যদি ভ্যালুটা একটু বাড়ানো হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু চেনটা বা রোপটা পড়ে যেতে পারে। খুব ইন্টারেস্টিং প্রবলেম, আজকে চট করে করে নেবো এই প্রবলেমটা, এর বেসিক থিওরিটা এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটা ওয়ার্কড আউট এক্সাম্পলস। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো এখানে কি হয়েছে, এই রোপটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দুটো ভাগ বলতে দুটো ইকুয়াল ভাগ নয়, একটা ভাগ যেটা ঝুলছে আর একটা ভাগ যেটা টেবিলের উপরে ব্যালেন্সড হয়ে পড়ে রয়েছে। ওকে, আমাদেরকে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে হবে। তাহলে চলো দেখে নি কি করতে হয়। এখানে টোটাল লেন্থ যদি আমি এল ধরি দড়িটার, তার মধ্যে এক্স হচ্ছে অ্যামাউন্ট অফ পার্ট যেটা ঝুলে থাকতে পারবে, আর এল মাইনাস এক্স হচ্ছে ততটা পার্ট যতটা টেবিলের উপরে রয়েছে। আমি কি এদের ওয়েট জানি? না, জানি না। তাহলে ধরে নিই ইফ লেন্থ L has mass equal to m। ওকে, ইউনিট দিচ্ছি না। মনে করো ধরো পুরো দড়িটা, পুরো রোপটা তার মাস হচ্ছে m, তাহলে ইউনিট লেন্থ মানে লেন্থ 1 তার মাস কত? m বাই l। তাহলে যতটা পার্সেন্ট ঝুলছে মানে x লেন্থ, তার মাস কত? x ইন্টু m বাই l। আর যতটা অবজেক্ট উপরে রয়েছে তার লেন্থ হচ্ছে l মাইনাস এক্স, তার মাস কত? তার মাস হচ্ছে l মাইনাস এক্স ইন্টু m ডিভাইড বাই l। বেশ, আমরা তাহলে যতটা ঝুলছে তার মাস পেয়ে গেছি, আর যতটা অবজেক্ট ঝুলছে না উপরে ব্যালেন্স রয়েছে তার মাস পেয়ে গেছি। তাহলে এই প্রবলেমটাকে এখন আমি কনভার্ট করতে পারি কিরকম প্রবলেমে? দেখো, এখন এটাকে আমি কনভার্ট করতে পারি এইরকম প্রবলেমে, যে এখানে একটা মাস রয়েছে যার মাস m1, সেটা পুলির সাথে কানেক্টেড আর একটা মাস রয়েছে m2, এবং এই পুরো সিস্টেমটা রয়েছে ইকুইলিব্রিয়ামের মধ্যে। না m2 নিচের দিকে গড়াচ্ছে, না m1 উপরের দিকে পড়ছে, রাইট? তাই না? কারণ এক্সটা হচ্ছে, m2টা হচ্ছে x লেন্থের অবজেক্টটার মাস, আর m1টা হচ্ছে l মাইনাস x লেন্থের অবজেক্টটার মাস। আমি অলরেডি m1 m2 জানি, m2 কত? এটা হচ্ছে m2, আর এটা হচ্ছে m1 যতটা উপরে রয়েছে। তাহলে দেখো এই প্রবলেমটাকে আমি এই প্রবলেমে কনভার্ট করতে পারলাম। যেহেতু কনভার্ট করে নিলাম, এইবারে দেখো এর মধ্যে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি। নিচে কি হবে? m2g, উপরে কি হবে? টেনশন। কে বড়, m2g বড় না টেনশন বড়? কোনোটাই বড় নয়, দুটো ইকুয়াল হবে। কেন? কারণ এদের টোটাল অ্যাক্সেলারেশন জিরো, কারণ অবজেক্টটা এইভাবেই রয়েছে, নিচের দিকে গড়ানো শুরু করেনি। তাহলে m2g আর টেনশনের মধ্যে কেউই বড় না, দুটোই ইকুয়াল। আর এইটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এইখানে কি হয়? টেনশন, আর অপোজিট ডিরেকশনে কি কাজ করছে? ফ্রিকশন। নিচের দিকে কি কাজ করছে? m1g এর ওয়েট, আর উপরে কাজ করছে নর্মাল রিয়াকশন, রাইট? তাহলে দুটো ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেললাম। তাহলে প্রথমে যদি আমি m1টার জন্য করি, ফর m1, তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি r ইকুয়াল টু m1g, আর t ইকুয়াল টু ফ্রিকশন। ফ্রিকশন মানে কত? ফ্রিকশন মানে মিউ আর হয়, তোমরা জানো। আর r ইকুয়াল টু m1g, তাহলে মিউ m1g। এবারে যদি আমি m2 এর জন্য করি, টেনশনটা কত হবে? দেখো m2g হবে। এটাকে যদি আমি ইকুয়েশন 1 বলি, এটাকে যদি ইকুয়েশন 2 বলি, তাহলে দেখো দুক্ষেত্রে টেনশনের ভ্যালুটা কিন্তু সেম, কারণ আমরা জানি একটাই যেহেতু থ্রেড রয়েছে, তাহলে একটাই টেনশন হবে। একটা দড়ি মানে একটা টেনশন, একটা সুতো মানে একটা টেনশন।
রাইট? তাহলে এই দুটোকে আমি কম্পেয়ার করতে পারি। তাহলে দেখো লিখতে পারি মিউ m1g ইকুয়াল টু m2g। মিউ এর ভ্যালু মিউ, m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে l মাইনাস এক্স ইন্টু m ডিভাইড বাই l ইকুয়াল টু m2। m2 এর ভ্যালু হচ্ছে x ইন্টু m বাই l ইন্টু এখানে একটা g বসবে, এখানেও একটা g বসবে, কারণ m2 এর ভ্যালু হচ্ছে x ইন্টু m বাই l। তাহলে আমি এই দুটো বসিয়ে দিলাম, রাইট? এবারে চলো কাটাকুটি করে নিই। এখানে m m l l g g কেটে গেল, তাহলে কি পড়ে যাচ্ছে মিউ ইকুয়াল ইনটু l মাইনাস x ইকুয়াল টু x। তাহলে মিউ ইকুয়াল টু কি হবে? x ডিভাইড বাই l মাইনাস x। বেশ, তাহলে আমাদেরকে যদি মিউ বার করতে দেয় তাহলে আমি কিন্তু চট করে এই ফর্মুলাটা ফেলে আমি বার করতে পেরে যাব, তাই না? এখানে x মানে যদি তোমাদের বলে দেয় কতটা ঝুলছে আর টোটাল লেন্থটা যদি দিয়ে দেয় তাহলে সেখান থেকে কিন্তু আমি মিউ এর ভ্যালুটা বার করতে পারবো। আর যদি আমাকে x বার করতে হয় তাহলে কি করব? এখান থেকে এই দিকে শিফট করে যাই, এখানে কি হয়ে যাবে মিউ l মাইনাস মিউ x ইকুয়াল টু x। তাহলে মিউ l ইকুয়াল টু x প্লাস মিউ x, বা x টা কমন নিলে হয়ে যায় 1 প্লাস মিউ। একটু উপরে করে নিচ্ছি এটা, তাহলে কি হয়ে যাবে দেখো x ইন্টু 1 প্লাস মিউ ইকুয়াল টু এইটা হচ্ছে মিউ ইন্টু l, দেন x বাই l বিকামস মিউ ডিভাইড বাই 1 বাই 1 প্লাস মিউ। যেখানে x টা কি কতটা ঝুলছে আর l টা কি টোটাল লেন্থ, তাহলে x বাই l মানে হচ্ছে টোটাল লেন্থের কতটা ঝুলছে পার্সেন্টেজে বলবে। বাট তোমাকে যদি l দিয়ে দেয় তাহলে তুমি বলতে পারো x ইকুয়াল টু, মানে এটাও একটা রিলেশনশিপ হয়ে গেল যদি পার্সেন্টেজে জিজ্ঞেস করে তোমাকে কোয়েশ্চেন। আর যদি x চায় তাহলে x ইকুয়াল টু টোটাল লেন্থ l ইন্টু মিউ ডিভাইড বাই 1 প্লাস মিউ। এটা তোমার আরেকটা রিলেশনশিপ হয়ে গেল যদি তোমাকে জাস্ট x বার করতে দেয় আর l যদি গিভেন থাকে। তাহলে একটা ফরম্যাট পেলাম, দুটো ফরম্যাট পেলাম, তিনটে ফরম্যাট পেলাম। এই কোয়েশ্চেন রিলেটেড আমাকে যখন যেটা দেবে তখন সেই রিলেটেড কিন্তু আমি সেই ফরম্যাটটা ব্যবহার করতে পারবো। তিনটে ফর্ম পেয়ে গেছি, এটা হচ্ছে টোটাল থিওরি। আমি আরেকবার সাম করে বলে দিই যে এই দড়িটা যেটা ঝুলছে তার মাস আমি বার করলাম, যেটা ঝুলছে না টেবিলের উপরে রেস্টে রয়েছে তার মাস বার করলাম। কিভাবে? মাস পার লেন্থ ইউনিট মাস হিসাব করে, ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম। আর কি করলাম, এই দুটো অবজেক্টের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম। আমরা আর কি করলাম, এটাকে কিন্তু একটা অন্য প্রবলেমে কনভার্ট করে ফেললাম, রাইট? এবং সেখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, ড্র করে মিউ এর রিলেশনশিপ, x বাই l রেশিও রিলেশনশিপ আর x এর রিলেশনশিপ, এই তিনটে রিলেশনশিপ আমি ড্র করে ফেললাম আর তিনটে ডিরাইভ করে ফেললাম। তাহলে এই গেল থিওরি, চট করে সলভ করে নিই কয়েকটা কোয়েশ্চেন। তাহলে চলো, আশা করি থিওরি পোর্শনটা তোমরা বুঝতে পেরেছিলে। তাহলে চলো করে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা। দেখো কোয়েশ্চেনটাতে কি বলছে, 25% of the rope can be hung from the surface of the rough table। মানে টেবিল থেকে 25% ম্যাক্সিমাম ঝোলানো যেতে পারে। তো তাহলে মিউ এর ভ্যালু কত হবে? এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। আগের বারে থিওরি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা এখানেই পজ করো, নিজেরা সলভ করো আর কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর কমেন্ট সেকশন বলতে মনে পড়ে গেল, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর একটা মেজর অ্যানাউন্সমেন্ট বলে দিই, সেটা হচ্ছে এর নিচেই ভিডিও ডেসক্রিপশন সেকশনের মধ্যেই সেখানে আমাকে রিচ আউট করার জন্য সমস্ত ডিটেলস তোমাদের ওখানে পৌঁছানো, আমার নাম্বার, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক হ্যান্ডেল সবকিছু ওখানে প্রোভাইড করা। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সঙ্গে যদি অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে আমাকে যোগাযোগ করতে পারো। এবং তার সঙ্গে নিচে একটা হোয়াটসঅ্যাপের তোমাকে গ্রুপ প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে তুমি ওখানে গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম আমার সঙ্গে মন খুলে শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে হেল্প আউট করার চেষ্টা করবো। ওকে, তাহলে চলো অ্যানাউন্সমেন্ট শেষ, তাহলে শেষ করি আজকের এই প্রবলেমটা। বেশ, দেখো কি বলেছে যে কত পার্সেন্ট ঝুলতে পারে, 25%। ওকে, তো তাহলে x এর ভ্যালুটা কত? x হচ্ছে 25% অফ দি টোটাল লেন্থ, তাই না? তাহলে 25 ইন্টু 100 ইন্টু l মানে 4, তাহলে হয়ে গেল l বাই 4।
তাহলে এক্স কত, এক্স হচ্ছে টোটাল লেন্থের 1/4, তাহলে মিউ এর ভ্যালু কত হবে? মিউ এর ভ্যালু তো আমরা জানি, মিউ এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এল মাইনাস এক্স, এটাই তো ছিল আই গেস। তাহলে এক্সটা কত, এক্স হচ্ছে L/4, তোমরা দেখো তোমাদের আগের পেজে তোমরা যখন এটাকে লিখছিলে, নোট ডাউন করছিলে, সেখানে দেখো যে মিউ এর সঙ্গে এক্স এর এই রিলেশনশিপটা দেওয়া ছিল। জাস্ট ফর্মুলা পুট করে অঙ্ক করছে, যখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় জাস্ট ফর্মুলা পুট করলে অঙ্কটা হয়ে যায়। বাট যদি তোমাদের লং কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের পুরোটা করতে হবে, আর যদি এমসিকিউ থাকে তাহলে জাস্ট ওই ফরম্যাটটা যেটা তোমরা মুখস্থ করে রেখেছো সেইটা অনুযায়ী জাস্ট ভ্যালু পুট করলেই প্রবলেমটা ডান। চলো, তাহলে উপরে হচ্ছে L/4, নিচে L মাইনাস L/4 মানে হয়ে যায় 3L/4, L/4 L/4 কেটে গেলে হয়ে যায় 1/3। তাহলে মিউ এর ভ্যালু হচ্ছে 1/3। সো অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। আমি সরে যাচ্ছি, তোমরা যে ভিডিওটাকে স্ক্রিনশট নিয়ে নাও এই পার্টটা, অথবা যদি চাও তাহলে খাতা কপি করে নাও। আমি প্রেফার করবো খাতা কপি করে নাও, কারণ এটা যদি করে রাখো তাহলে কি হবে, এক্সামের সময় তোমাদের খুব হেল্প হবে। ওকে, তাহলে চলো করে নিয়ে সেকেন্ড কোয়েশ্চেনটা শুরু করছি। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, a chain of 60 centimeter is kept on a surface of a rough table, friction coefficient is 0.5, find the maximum length of chain that is hanging from the table। তার মানে টোটাল লেন্থ অফ দ্য চেইন কত, L ইকুয়াল টু 60 সেন্টিমিটার, আর কি দিয়েছে, মিউ দিয়ে দিয়েছে, মিউ হচ্ছে 0.5। তাহলে বার করতে হবে তোমাকে এক্স। সিম্পল কোয়েশ্চেন, খুব সহজে সলভ করা যেতে পারে। আমরা কি জানি, আমরা জানি যে এক্ষুনি করিয়েছিলাম তোমাদেরকে এক্স ইকুয়াল টোটাল লেন্থ ইনটু মিউ ডিভাইড বাই 1 প্লাস মিউ, ব্যাস শেষ। এল কত 60, মিউ 0.5, এটাকে এক কাজ করি ফ্র্যাকশনে করে নিই, আচ্ছা না করলেও চলবে। 0.5 আর এটা 1 প্লাস 0.5, এটা হয়ে যায় 60, এটা হয়ে যায় 0.5 আর এটা 1.5, কাটলে হয়ে যায় 1 আর এটা 3, আর 3 কাটলে 20, তাহলে 20 সেন্টিমিটার। বুঝলে? দেখো একবার এই কনসেপ্টটা জেনে ফেললে এবং তারপরে ডিরাইভ করে ফেলতে পারলে ফর্মুলাটা, তাহলে কিন্তু জাস্ট ফর্মুলা পুট করার অঙ্ক হয়ে যায় প্রবলেমটা। জাস্ট তোমাকে এই টাইপটা তোমাকে জানতে হবে। এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যটাই হচ্ছে এই রকম একটা টাইপ হয় যেটা এক্সামে বারবার করে আসে, আর তোমাদের এই টাইপটার সঙ্গে ইন্ট্রোডিউস করানো এবং কিভাবে খুব সহজে এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করতে পারা যায় সেই রকম করে করানো। আগামী দিন আমার এটাই চেষ্টা থাকবে যে যতগুলো প্যাটার্ন হয় প্রবলেমে, তোমরা জানো লস অফ মোশনের বা ফ্রিকশনের, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এরকম অনেক টাইপের প্রবলেম থাকে, যেই টাইপগুলো সম্বন্ধে তোমাদের অনেকের কোনো ধারণা থাকে না। আমার জাস্ট উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে পৌঁছানো, এবং এই নতুন নতুন টাইপগুলো যেখান থেকে আগে হয়তো কম্পিটিটিভ সেকশনের কোয়েশ্চেন আসতো, কিন্তু এখন বোর্ডসেও এই টাইপের কোয়েশ্চেনগুলো দিয়ে দেয়, সেই টাইপগুলো তোমাদের মধ্যে ইন্ট্রোডিউস করা। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই দুটো কোয়েশ্চেনই ছিল। যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেকে যারা নতুন ভিউয়ার্স আছে তারা চ্যানেলটা এক্সপ্লোর করতে পারে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যায়, প্লিজ তাদের মধ্যে হলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি তোমাদের কোনো সাজেশন কিছু থাকে যে কোনো, সেটা আমাদের কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখে পাঠাতে পারো। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারা যায় তোমাদের কমেন্ট সেকশনে রেসপন্স দেওয়ার। আর বাদ বাকি অ্যানাউন্সমেন্ট সেকশনে তোমাদের তো বলা হয়েই গিয়েছে যে আমি তোমাদের সাথে কিভাবে কানেক্ট করতে পারি। তাহলে চলো ততদিন পড়াশোনা করতে থাকো, আর আমি বলি ততদিনের জন্য বাই বাই।